আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা বিষয়ের জাস্ট মাত্র ৫ টা করে বোর্ড সৃজনশীল দিব। জাস্ট বেশি না, ৫ টা করে বোর্ড সৃজনশীল। এই ৫ টা করে বোর্ড সৃজনশীলের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষার 100% কমন পাবে। তোমরা যদি আমার অন্যান্য সাজেশন গুলো দেখে থাকো তাহলে বুঝবা যে আমার সাজেশন গুলা কম থেকেই কিন্তু ভালো কমন পড়ে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো বেশি কথা বলবো না। তো সবার প্রথম আমি আলোচনা করি যে তোমাদের অধ্যায়ের মধ্যে কি কি অধ্যায়গুলো আছে। তো যেমন তোমাদের সবার প্রথম আছে গিয়ে সেট টু ফাংশন, এটা হচ্ছে কি অধ্যায় ২। অধ্যায় ২। তারপর হচ্ছে গিয়ে তোমাদের অধ্যায় ৩ বীজগণিতীয় রাশি। অধ্যায় ৩ এটা হচ্ছে গিয়ে বীজগণিতীয় রাশি। তারপর তোমাদের হচ্ছে অধ্যায় ৭। অধ্যায় ৭ ওইটা হচ্ছে গিয়ে ওই যে সম্পাদ্যের যে অধ্যায়টা হচ্ছে সেটা। তারপর হচ্ছে গিয়ে অধ্যায় ৮। অধ্যায় ৮ অধ্যায় ৮ হচ্ছে গিয়ে বৃত্ত। তারপর হচ্ছে অধ্যায় ৯। অধ্যায় ৯ হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। তারপর মেবি অধ্যায় ১১। অধ্যায় ১১ অধ্যায় ১১-র পরে হচ্ছে গিয়ে অধ্যায় ১৬। অধ্যায় ১৬ এটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার। তারপর হচ্ছে অধ্যায় ১৭। অধ্যায় ১৭ এটা হচ্ছে যে তোমাদের যেই এইটা আছে পরিসংখ্যান হচ্ছে সেটা। তো আমরা আজকে অধ্যায় ২ থেকে মাত্র ৫ থেকে ৬টা বোর্ড কোশ্চেন দিব। ঠিক সেইভাবে অধ্যায় ৩, অধ্যায় ৭, অধ্যায় ৮, অধ্যায় ৯, অধ্যায় ১১, অধ্যায় ১৬ এবং অধ্যায় ১৭ এই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে এইগুলা কিন্তু দেয়া আছে। তো আমি তোমাদের এইগুলা থেকে জাস্ট ৫টা বোর্ড সৃজনশীল দিব। সেখান থেকে তুমি ভালো কমন পাইবা। তো তুমি এখন এটা পিডিএফ লিংক তুমি ডিসক্রিপশনে পাইবা, সমস্যা নাই। তো এবার দেখো যে ঢাকা বোর্ড থেকে কি কি রাখছি আমি। তো ঢাকা বোর্ড থেকে আছে যে ঢাকা বোর্ড ২০২৪ এবং ঢাকা বোর্ড ২০২৫। এটা হচ্ছে সেট টু ফাংশনে তোমরা যারা টেস্ট পেপার গাইড সব জায়গায় এগুলা কিন্তু কি ইজিলি পাইবা। তারপর দেখো যশোর বোর্ড ২০২৫। তারপর হচ্ছে সিলেট বোর্ড ২০২৫, চট্টগ্রাম বোর্ড ২০২০ এবং ২০২৫। ঠিক আছে। তো এখন তোমরা সেট ও ফাংশন থেকে তোমরা যেই ম্যাথ গুলো আছে সাপোজ যেমন জি অফ এক্স এর ম্যাথ। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া এফ ইনভার্স 1 এক্স এর ম্যাথ। ঠিক আছে। তারপর এফ অফ এক্স রিলেটেড যে ম্যাথ গুলো আছে তো এইগুলা তোমরা ভালো করে পড়বা। সাথে অন্যয় ফাংশন ডোমেন রেঞ্জ। ঠিক আছে। তো এইগুলা তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বা। এই থ্রি টু ফাংশন থেকে এইগুলা করার পাশাপাশি এইগুলা তোমরা খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে। তো এখন আমরা যাই, আমরা থ্রি টু ফাংশন দেখলাম। এটার পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে পাইবা, সমস্যা নাই। আচ্ছা এখন আসো যেই বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি থেকে কোশ্চেন কিন্তু 100% আসবে, মানে আসবেই বীজগণিতীয় রাশি থেকে। তো এখন তুমি বীজগণিতীয় রাশি থেকে কি কি ভালোভাবে পড়বা। তো এখন তুমি বীজগণিতীয় রাশি থেকে যেই x⁵ প্লাস 1/x⁵ এই রিলেটেড ম্যাথ পড়বা। তারপর x⁵ মাইনাস 1/x⁵। ঠিক আছে। তারপর হচ্ছে উৎপাদক ক নাম্বারে একটা উৎপাদক দেওয়া থাকে যেটা তোমার এক্স এর মান বা 1/x এর মান নির্ণয় করানো লাগে। ঠিক আছে। তো এই উৎপাদক গুলা তোমরা খুব ভালোভাবে পারবা, কারণ এটা না পারলে কিন্তু তুমি নেক্সট গুলা পারবা না। তো এই যে উৎপাদক রিলেটেড যে ম্যাথ গুলা থাকে, যেমন এক্স এর মান দেওয়া থাকে, তোমার 1/x এর মানটা কি তোমার বের করতে হয়। তো এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে বীজগণিত রাশি চ্যাপ্টার থেকে এই ম্যাথ গুলো ভালোভাবে পড়বা। সাথে দেখো এই বোর্ড গুলো আমি দিয়ে দিছি, এই বোর্ড গুলো তুমি ভালোভাবে পড়লে তোমার 100% কমন আসবে। তো ঠিক আছে। আচ্ছা তো আমরা নেক্সটে যাই। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে ব্যবহারিক জ্যামিতি। তো এখন ব্যবহারিক জ্যামিতি হচ্ছে সম্পাদ্য। তো সম্পাদ্যের মধ্যে যে বইয়ের যে সম্পাদ্যগুলো আছে, বইয়ের সম্পাদ্যগুলো মাস্ট বি ভালো করে শিখা লাগবে। যেমন ত্রিভুজ আঁকতে বলে, সামান্তরিক আঁকতে বলে। ঠিক আছে। কয়টা বাহু দেয়া থাকলে এবং কোণ দেয়া থাকলে যে ত্রিভুজ আঁকতে বলে। তো এগুলা আশা করি তোমরা সকলেই পারো, এগুলো খুব সহজ, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। এই যে এখানে আমি যে বোর্ডগুলা দিছি
এটার পিডিএফ লিংক ডিসক্রিপশনে থাকবে। আবার এখন ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যেমন ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর দিনাজপুর বোর্ড, এগুলা তোমরা ভালোভাবে পড়বা। আর ওই যেই বইয়ের যে সম্পাদ্যগুলো আছে এগুলা থেকে পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, অধ্যায় 8 হচ্ছে বৃত্ত। তো এখন বৃত্ত অনেকে পারো, অনেকে বুঝো, অনেক অনেক সুন্দরভাবে বুঝো, অনেকে বুঝো না। তো তোমরা চাইলে দেখো একটা জিনিস এখানে, তোমরা চাইলে বৃত্ত অথবা ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি মানে অধ্যায় এটা 7 আর এটা হচ্ছে কত 8। তুমি চাইলে তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো। তুমি যদি বৃত্ত ভালো পারো বৃত্ত থেকে অ্যান্সার করবে, আর যদি তুমি সম্পাদ্য ভালো পারো সম্পাদ্য। আমি রিকমেন্ড করবো তোমরা সম্পাদ্য থেকে অ্যান্সার করো, কারণ বৃত্ত নরমালি তুলনায় হালকা একটু কঠিন হয়, কিন্তু ব্যবহারিক জ্যামিতি সহজ। তো দুইটা বৃত্ত থেকেও কোশ্চেন আসবো, সম্পাদ্য থেকেও কোশ্চেন আসবে, তো তুমি সম্পাদ্য থেকে অ্যান্সার করবা, ঠিক আছে? আর বৃত্ত যারা পারো এই বোর্ডগুলো করে যাও, এগুলা থেকে কমন করবো, কোনো প্যারা নেই। ওকে, তো আমরা নেক্সটে যাই। দেখো, আচ্ছা, তো তো সবার যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিকোণমিতি অনুপাত, তো ত্রিকোণমিতি আর পরিমিতি, ত্রিকোণমিতি যারা ভালো পারো তারা ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করবে। আর আমি রিকমেন্ড করবো ত্রিকোণমিতি ইজি, যারা বুঝো তাদের জন্য ত্রিকোণমিতি অনেক ইজি। আর পরিমিতি যারা বুঝো না তারা ত্রিকোণমিতি অ্যান্সার করবে, আর যারা ত্রিকোণমিতি বুঝো না তোমাদের জন্য অপশন আছে পরিমিতি। তো এখন একটা জিনিস তোমাদের আমি বলি, তুমি যদি অধ্যায় 9 মানে অধ্যায় 9, ঠিক আছে, অধ্যায় 9 যদি তুমি ভালো পারো তাহলে তোমার আর অধ্যায় 16 পড়া লাগবে না। অধ্যায় 16 পড়ার দরকার নাই যদি তুমি অধ্যায় 9 ভালো পারো। আর তুমি যদি অধ্যায় 16 ভালো পারো তাহলে তোমার অধ্যায় 9 এর পড়ার দরকার নেই, কারণ হয় ত্রিকোণমিতি পরিমিতি দুইটাই আসবে, কিন্তু তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো আমি নিজে ত্রিকোণমিতি ভালো পারতাম, তো যারা ত্রিকোণমিতি পারো ত্রিকোণমিতি অ্যান্সার করবে, আর যদি তুমি ত্রিকোণমিতি না বুঝো তাহলে তুমি পরিমিতি অ্যান্সার কইরা দিও 16 অধ্যায় থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি যাই ত্রিকোণমিতির পর আমরা যে অনুপাতের যে ম্যাথ গুলো আছে, অধ্যায় 11। আচ্ছা, তো এই যে দেখো অনুপাত, তো ত্রিকোণমিতি, আচ্ছা এটা ত্রিকোণমিতিক অনুপাত, এই দেখো বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। তো এখন ওই যে আমরা দেখছিলাম যে অধ্যায় 3, ঠিক আছে, অধ্যায় 3 যে অধ্যায় 3 অথবা অধ্যায় 11, ঠিক আছে, এই দুইটা থেকে একটা একটা অধ্যায় 3, 11 এবং অধ্যায় 2। তো এখন এই যে হয় 2, 3, 11 এই তিনটা থেকে যে কোনো দুইটা থেকে দুইটা সৃজনশীল আসবে, হয় 2 থেকে আসবে, 3 থেকে আসবে, অথবা 2, 11 বা 3, 11, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই এখান থেকে যে কোনো 3, 2 অথবা 11 এখান থেকে যে কোনো দুইটা চ্যাপ্টার তোমার খুব ভালোভাবে পড়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি তুমি দেখো যে এখান থেকে যে একটা চ্যাপ্টার ভালো পড়ে এটা যদি পড়ে যাও, ভাগ্য ভালো থাকলে কমন পড়বে, না হলে তো আর কিছু করার নাই। তো তোমাদের এই তিনটা থেকে যে কোনো দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসবে। তো আমি সবগুলো চ্যাপ্টারই সুন্দরভাবে দিয়া দিছি গুছাইয়া, তোমরা এগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো পরিমিতির কথা তো বললাম, ত্রিকোণমিতির সাথে এই যে দেখো এখানে দেওয়া আছে, তোমরা এটা ডাউনলোড করে নিও। আচ্ছা, লাস্টে আসি পরিসংখ্যান থেকে। তো তোমাদের জন্য একটা ভালো একটা সংবাদ কি, তোমরা সকলেই জানো তোমাদের আগে যারা 25 সালের শিক্ষার্থী আছে, 25 সালের আগ পর্যন্ত যত সকল শিক্ষার্থীবৃন্দ আছে সকলেরই কিন্তু 60টা করে সৃজনশীল দেওয়া লাগতো। তোমরা এই প্রথম বেশ 2026 সালে যাদের 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, সাথে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা পরিসংখ্যান থেকে চাইলে দুইটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তোমরা যারা অন্যান্য বিষয়ে প্রিপারেশন ভালোভাবে নাও নাই, তোমরা পরিসংখ্যান থেকে ভালোভাবে পড়ো, তোমরা এই পরিসংখ্যান থেকে চাইলে দুইটা ইজিলি অ্যান্সার করে দিতে পারবা। এখন এই দুইটা যদি তুমি ভালোভাবে অ্যান্সার করো তুমি এখান থেকে 20 নাম্বার কনফার্ম, বাকিগুলা তুমি যদি ভালোভাবে নাও করো তাও এখান থেকে তুমি পাস পাইবা। তোমরা যারা সারা বছর পড়ালেখা করো নাই, তোমরা পরিসংখ্যান থেকে যদি তুমি দুইটা অ্যান্সার করো তাহলে এখান থেকে তুমি 20 নাম্বার পাইবা। এখন 20 নাম্বার পাওয়ার পর তুমি দেখো তুমি যদি অন্যান্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে বা যে কোনো একটা জায়গা থেকে যদি তুমি দাও তাহলে এখান থেকে তুমি 3 তো মাস্ট বি পাইতেই পারবা। তো এখানে 23 নাম্বার, এর মানে কি তুমি পাস, ঠিক আছে? মানে পাস মানে তুমি সারা বছর পড়ালেখা করো নাই, জাস্ট পড়ছো পরিসংখ্যান অধ্যায় এইখান থেকে দিলে, আর বাকি যদি কেউতে দিক্কা দিক্কা তুমি পারো 3 নাম্বার দিয়া তুমি পাস করে লাইতে পারবে ইজিলি। মানে এবার তোমার পাস করা সহজ। আশা করি এবার 26 সালে ম্যাথ পরীক্ষায় কিন্তু খুব কম শিক্ষার্থী ফেল করবে, কারণ 25 সালে কিন্তু ম্যাথে পুরো রেকর্ডেড ফেল ছিল। তোমরা আশা করি কেউ ফেল করবা না এবার 26 সালে। যে ট্রিকটা শিখে দিলাম এটা ভালোভাবে অ্যাপ্লাই করো। আর এমসিকিউ কিন্তু সহজ, এমসিকিউ তোমরা ভালোভাবে পড়া যেও। আর এমসিকিউর ভিডিও আমি অবশ্যই
দিমু, তোমরা ভালোভাবে দেখো গাইস। তো আশা করি তোমরা ভালোভাবে পড়ে এক্সাম দিতে যাবা। সবার জন্য বেস্ট অফ লাক গাইস। আল্লাহ হাফেজ।